বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। দরকার ছিল একটা জয়, আর তাতেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে টপকে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসতে পেরেছিল ইস্ট বেঙ্গল। চেন্নাই জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সেই লক্ষ্যে মাঠে নেমেছিল লাল হলুদ ব্রিগেড, আর তাতে দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরতে না পারলেও চেন্নাইকে ৩-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট ঘরে তুলেছে অস্কারের ছেলেরা। অন্যদিকে মোহনবাগান এবং পাঞ্জাব এফসি ম্যাচে দুদলই অসংখ্য গোল করতে পারত, তবে তা পাল্লা দিয়ে মিস করেছে মোহনবাগান এবং পাঞ্জাবের ফুটবলাররা। শেষ পর্যন্ত মোহনবাগানের পরিত্রাতা হয়ে দাঁড়ান জেসন কামিন্স। সংযুক্তির সময় ফ্রি কিক থেকে গোল করেছেন তিনি। দুবার পিছিয়ে পুরো শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেছে মোহনবাগান। পরপর ৩ ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর জয় ফিরেছে তারা। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সবুজ মেরুন। ২৪ ঘন্টা আগেই মোহনবাগানকে টপকে গিয়েছিল ইস্ট বেঙ্গল। অন্যদিকে আরো একটা ম্যাচ এবং আরো একটা হার মোহামেডান স্পোর্টিং ক্লাবে। টানা ৭ ম্যাচে সাদা কালো ব্রিগেডের হার। রেড রোডে ক্লাব যেন অতীতের ছায়া মাত্র, আর সেটাই যেন প্রত্যেক ম্যাচেই দেখা যাচ্ছে। পাঞ্জাব এফসির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-২ গোলে হারতে হয়েছিল মেরাজ উদ্দিনের ছেলেদের। এবার ইন্টার কাশির বিরুদ্ধে এই ম্যাচে ছিল তাদের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। সেখানে লড়াকু ফুটবল খেলেও জয়ের মুখ দেখল না তারা। মোহামেডানের সামনে এখন অবনমনের চোখ রাঙানি আরো স্পষ্ট। রাশিয়ার বিরুদ্ধে প্রথম প্রীতি ম্যাচে হারল ভারতীয় অনূর্ধ্ব ১৭ মহিলা দল। রাশিয়ার কাছে ০-৪ গোলের ব্যবধানে হারল তারা। ভ্যালোরিয়া গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় রাশিয়া। দ্বিতীয় পর্বে আক্রমণে গতি বাড়িয়ে ভারতকে কোণঠাসা করে রেখে দেয় রাশিয়া ফুটবলাররা। ভারতের রক্ষণভাগকে ভেঙে চুরমার করে ডানা আলিজা এবং অ্যাঞ্জেলিনা গোল করে রাশিয়ার জয়কে নিশ্চিত করে। এদিন ভারতের খেলা দেখে সবাই হতাশ হয়েছেন। ভারতীয় দল কখনো ঘুরে দাঁড়াতেই পারেনি। ক্রিকেটের ডায়েরি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে আরো ৩ দেশের অংশগ্রহণ বাড়াতে চায় আইসিসি। দেশগুলো আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। আইসিসি ওয়ার্কিং গ্রুপের প্রস্তাব, এই ৩টি দেশকেও সুযোগ দেওয়া হোক। সামনের মরশুম থেকে ১২ দল নিয়ে হতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপ। ৪ ম্যাচে ৩টিতে হার। বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্ট। ২৬-এর আইপিএলে আপাতত কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স এরকমই। এমনিতেই টুর্নামেন্টের আগে থেকেই নানা কারণে জর্জরিত ছিল শাহরুখ খানের দল। তবু আশা ছিল বল গড়ালে খামতি মিটিয়ে চেনা ছন্দে ফিরবে ৩ বারের চ্যাম্পিয়নরা। ইডেনের লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সেই সম্ভাবনা তৈরিও হয়েছিল, কিন্তু মুকুল চৌধুরীর ব্যাটিং তাণ্ডবে জয় ছিনিয়ে নেয় লখনৌ। তার মধ্যে ১৯তম ওভারে ক্যামেরন গ্রিন ১৬ রান দেন। অলরাউন্ডার হিসেবে গ্রিনের পেছনে ২৫ কোটি বিনিয়োগের যুক্তিটা কি সঠিক? শুধু গ্রিন কেন, বাকি বিদেশিদের অবস্থাও তথৈবচ। হারের হ্যাট্রিকে হতাশার মাঝে নাইট শিবির আশার আলো। বিধ্বস্ত হয়ে পড়া কেকেআরের বোলিং লাইন আপ শক্তি যোগাতে আসছেন মাহতিজা পাথিরানা। শ্রীলঙ্কা বোর্ডের কোচিং ফিটনেস টেস্টে পাস করেছেন তিনি। সব ঠিক থাকলে আগামী দিন দুয়েকের মধ্যেই তারকা পেসারকে দেখা যাবে নাইট শিবিরে। নাইট শিবিরে যোগ দিতে হলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। প্রথমে পাথিরানা সেই পরীক্ষা দিতেই চাননি, তবে কয়েকদিন পরে বোর্ডের নির্ধারিত ফিটনেস পরীক্ষা দিয়েছেন পাথিরানা। শ্রীলঙ্কা বোর্ডের পরীক্ষায় পাস করেছেন তিনি। দ্রুত বোর্ডের থেকে এনওসিও পেয়ে যাবেন তারকা পেসার, এমনটাই মনে করা হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স নামটা শুনলেই এতদিন ৩ বারের ট্রফি জয়ের স্মৃতি ভেসে উঠত নাইট ভক্তদের মনে, তবে আজকাল সেসব হয় না। কেকেআরের নামের সাথে ব্যর্থতা যেন আজ ওতপ্রোতভাবে জড়িত। আসলে এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটি ম্যাচও আজ পর্যন্ত জিততে পারেনি কলকাতা। পাঞ্জাব ম্যাচে বৃষ্টি না হলে বোধহয় সেটাতেও হারতে হতো শহরের এই দলকে। এক কথায় চরম অবস্থায় কেকেআর, আর এই অসফলতার নেপথ্যে দায়ী করা হচ্ছে অধিনায়ক আজিঙ্ক রাহানেকে। এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা পরাজয় দিয়ে আজ পর্যন্ত জয়ের সনদে ফিরতে পারেনি কেকেআর। ২-১টা ম্যাচে রাহানে ব্যাট হাতে চেষ্টা করলেও অধিনায়ক হিসেবে ডাহা ফেল করেছেন তিনি। চোটের জন্য প্রথম ম্যাচ খেলতে পারেননি। আইপিএলে ফেরার পর থেকে রানের মধ্যেই রয়েছেন শুভমান গিল। আইপিএলে টানা দ্বিতীয় অর্ধশতরান করে শুধু দলকেই জেতালেন না, নিজেও একটি নজির গড়ে ফেললেন তিনি। আইপিএলের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ৪,০০০ রান করলেন, টপকে গেলেন বিরাট কোহলিকে। আইপিএলে ৪,০০০ রান অনেক ক্রিকেটারই রয়েছে। সবচেয়ে কম ইনিংসে এই কিকটি অর্জন করার তালিকায় শুভমান ভারতীয়দের মধ্যে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। আইপিএল এর দিল্লি চেন্নাই ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্ক করার অপরাধে ২৫% ম্যাচ ফি জরিমানা হলো দিল্লি ক্যাপিটালসের নীতিশ রানার। তো ওভারেটের কারণে সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও বদল, সরিয়ে দেওয়া হলো ভারতের বিশ্বকাপ বয়কট করা বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নিযুক্ত হলেন তামিম ইকবাল। ঢাকা ক্লাবগুলোর সঙ্গে দীর্ঘদিন যে দূরত্ব তৈরি হয়েছিল বাংলাদেশ বোর্ডে, তা অবশেষে মিটতে চলেছে। দেশের সেরা লিস্ট এ ক্রিকেট প্রতিযোগিতায় ঢাকা প্রিমিয়ার লিগ আবার শুরু হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
পরপর হারলে এমনিতেই যে কোনো টিমের আত্মবিশ্বাস মাইনাসে চলে যায়, তার উপর ইডেনে কেকেআর যেভাবে হারলো তার হ্যাংওভার কাটিয়ে উঠতে আরো কয়েকটা ম্যাচ লেগে যাবে। একটা সময় মনে হচ্ছিল অনায়াসে জিতবে কেকেআর, কিন্তু সেখান থেকে মুকুল চৌধুরী একা হারিয়ে দিলেন নাইটদের। ম্যাচের পর আন্দ্রে রাসেল বলছেন, অজিঙ্ক্য রাহানেকে দেখেই বোঝা যাচ্ছিল এই হার টিমকে কতটা বিধ্বস্ত করে দিয়েছে। আইপিএল এর মাঝপথে ওয়ানিন্দু হাসারাঙ্গার বদলে খুঁজে নিল লখনৌ সুপার জায়ান্টস। 1 কোটি টাকা বেস প্রাইজে দলে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জর্জ লিন্ডে। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। বুন্দেসলিগায় গোলের নজির বায়ার্ন মিউনিখে, লা লিগায় জয় পেল বার্সেলোনা। দলকে খেতাবের দিকে আরো এক ধাপ এগিয়ে দিলেন লামিনে ইয়ামাল। লা লিগায় নতুন রেকর্ড করলেন তরুণ ফুটবলার। জিরোনার একই সঙ্গে বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে 12 পয়েন্টে এগিয়ে গিয়ে লিগ জয়ের আরো কাছে পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে আর্সেনালের উপর চাপ মারল ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে লিগ তালিকার শীর্ষে থাকা মিকেল আর্তেতার দলের সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র 6 পয়েন্টে নামিয়ে আনল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। সিটি একটি ম্যাচ কম খেলেছে, সুতরাং বলা যাবে যে সিটির রবিবারের বড় জয় খেতাবি দৌড় জমে গেল। আর্সেনাল বোর্নমাউথের কাছে হেরে যাওয়ায় সিটির সামনে সুযোগ ছিল ব্যবধান কমানোর। বলার অপেক্ষা রাখে না তারা সেই সুযোগ দারুণভাবেই কাজে লাগালো। 32 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে রয়েছে। 31 ম্যাচে 64 পয়েন্ট নিয়ে হারেই নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি। বিশ্বকাপ ফুটবলে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে মহিলা রেফারিদের। ফিফার গ্লোবাল সকার বডি মোট 52 জন রেফারির নামের তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে 6 জন মহিলা রেফারি। আমেরিকার টোরি পেনসো, মেক্সিকোর ক্যাটিয়া গার্সিয়া বাসি হাতে ম্যাচ পরিচালনা করবেন। এছাড়া রয়েছেন 3 জন সহকারী রেফারি এবং 1 জন ভিডিও অফিসিয়াল হিসেবে সুযোগ পেয়েছেন। গত কাতার বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছিলেন 3 জন মহিলা রেফারি। সহকারী রেফারির ভূমিকায় ছিলেন আরো 3 জন। আশা ভোসলের প্রয়াণে শোকার্ত ক্রীড়ামহল। সচিন তেন্ডুলকর বলিউডের কিন্নর কন্ঠিকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, আমাদের কাছে আশা তাই ছিলেন পরিবার। তাকে নিয়ে যতই বলি না কেন কম বলা হবে। একবার হৃদয় স্তব্ধ হয়ে যাচ্ছে, পর মুহূর্তে মন পূর্ণ হয়ে উঠছে আশা তাহের অসংখ্য অনবদ্য গানে। বিরাট কোহলি বলেছেন, আশাচি আপনার কণ্ঠ কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। আজীবন আমাদের মধ্যে আপনার গান বেঁচে থাকবে। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা জোরে বলা ব্রেট লির সঙ্গে আশা ভোসলের এক ডুয়েট গেয়েছিলেন তার আশা অ্যান্ড ফ্রেন্ডস মিউজিক অ্যালবামের জন্য, যেটি 2004 সালে বেরিয়েছিল। ব্রেট লি স্মৃতিচারণ করে লিখেছেন, 2006 সালে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসে তার সঙ্গে এই ডুয়েট গাওয়ার সুযোগ হয়েছিল। রেকর্ডিং এর সময় আমরা দারুণ সময় কাটিয়েছিলাম। গানটি ছিল ইউ আর দ্য ওয়ান ফর মি, যাতে আমি হিন্দিতে গিয়েছিলাম, হ্যাঁ मैं तुम्हारा हूं तुम्हारा ही रहूंगा। ইতিহাস করা হলো না আয়ুষ শেট্টির। এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গেলেন 20 বছর বয়সী ভারতীয়। সেমিফাইনালে বিশ্বের 1 নম্বর এবং প্যারিস অলিম্পিক্সের রূপজয়ী থাইল্যান্ডের পুনরভূত ভিতিতসানকে হারিয়ে চমকে দিয়েছিলেন আয়ুষ। ফাইনালে বিশ্বের 2 নম্বর চীনের শি ইউকির সামনে দাঁড়াতেই পারলেন না। 43 মিনিটে শেষ হয়ে গেল ফাইনাল। নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে ফাইনালের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারলেন না আয়ুষ। ম্যাচের ফল তার বিপক্ষে 8-21, 10-21। কির বিরুদ্ধে এর আগে 2 বার খেলেছিলেন আয়ুষ, 2 বারই হেরেছিলেন, তৃতীয়বারও পারলেন না। বিশ্বকাপ ফুটবলের টিকিটের দাম নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে যে ভ্রুক্ষেপ নেই বুঝিয়ে দিল ফিফা। আরো দামি টিকিট বাজারে আনলেন জিয়ানি ইনফান্তিনোরা, যার একটির দাম $4105। একদম সামনের আসনে বসে দেখতে হলে মোটা খরচ করতে হবে ফুটবল প্রেমীদের। এই ম্যাচে ফ্রন্ট ক্যাটাগরি 1-এ আসনের টিকিটের সর্বোচ্চ দাম ছিল $2735, ভারতীয় মূল্যে প্রায় 2.5 লাখ টাকা। এই বিভাগে সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম এবার করা হয়েছে $4105, যা ভারতীয় মুদ্রায় $3,80,000 টাকারও বেশি। ফিলাডেলফিয়া ম্যাচে টিকিটের দাম করা হয়েছে $905 বা $84,000 টাকা। দাম বাড়ানো হয়েছে বসনিয়ার বিরুদ্ধে কানাডা প্রথম ম্যাচের টিকিটেরও। এই ম্যাচে ফ্রন্ট ক্যাটাগরি 1 টিকিটের নতুন সর্বোচ্চ দাম $3360, যা ভারতীয় মুদ্রায় প্রায় $3,11,000 টাকা। কার্লোস আলকারাজকে ফাইনালে 7-6, 7-5, 6-3 সেটে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্স টেনিসের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। একই সঙ্গে আলকারাজকে সরিয়ে র্যাঙ্কিংয়েও 1 নম্বর হলেন তিনি। গত 3 বছর ধরে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, কিন্তু দলকে এখনো পর্যন্ত কোনো লিগ দিতে পারেনি। এবার সেই সুযোগ রয়েছে, কারণ সৌদি প্রো লিগের শীর্ষে রয়েছে আল নাসের। এর মধ্যে অভিযোগ উঠল রোনাল্ডোর দলকে জোর করে ট্রফি জেতানোর চেষ্টা করা হচ্ছে। আল আহলি ক্লাবের ইভান টনি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। আল ফায়ারের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে আল আহলি। সেই ম্যাচে 2টি বিতর্কিত পেনাল্টি নিয়ে প্রশ্ন ওঠে। কলকাতার ডায়েরি
গত শনিবার সল্টলেকে নবনির্মিত হকি মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে 3-1 করে হারিয়ে কলকাতা প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। আজ বিকেলে ক্লাবের সভাপতি, সচিব ও অন্যান্য কর্মকর্তাদের হাত দিয়ে হয়ে গেল পতাকা উত্তোলন। ছিলেন চ্যাম্পিয়ন হকি দলের কোচও। উপস্থিত সকলে এক বাক্যে স্বীকার করেন যে পরের বছর থেকে যাতে করে বেশি ঘরোয়া প্লেয়ারদের দলে খেলানো যায়, জোর কদমে তার উদ্যোগ নিতে হবে। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।